আসসালামু আলাইকুম আর প্রিয় ভাই বোনেরা, আজকের এই ভিডিওটা একটি অন্য ধরনের বানানোর চেষ্টা করেছি। আপনাদের একটু মোটিভেট করার উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো। আপনারা সকলেই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। তোমরা অনেকেই প্রশ্ন করো, আমরা একে অপরকে অনেক ভালোবাসি, কিন্তু পরিবার মেনে নেয় না, আমাদের করণীয় কি? এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমরা তোমাদের উত্তর পেয়ে যাবে ইনশাআল্লাহ। জীবনের সবথেকে খুব কঠিন সিদ্ধান্ত নেওয়ার মধ্যে একটা হলো, একদিকে তোমার পরিবার এবং একদিকে তোমার প্রিয় মানুষটি, যাকে তুমি নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসো। এদের দুজনের মধ্যে একজনকে সিলেক্ট করা খুব টাফ ডিসিশন। তো এই বিষয় নিয়ে তোমাদের কিছু কথা বলবো আজ। নাম্বার 1, তোমার ফ্যামিলি লাভ ম্যারেজের এগেনস্টে। ভালোবেসে বিয়ে করবে, এটা তারা কিছুতেই মেনে নিতে পারে না। যখন তারা তোমার ভালোবাসার কথা, তোমাদের রিলেশনশিপের কথা জানবে, তখন তারা সোজাসুজি না বলে দেবে। কারণ তাদের মতে যেই ছেলে বা মেয়েকে ঠিক করে দেবে, তার সাথেই তার সন্তানকে বিয়ে করতে হবে। প্রবলেম এটাও হতে পারে, তুমি যেই ছেলেটা বা মেয়েটাকে পছন্দ করো, তার ব্যাকগ্রাউন্ড কেমন, তার নেচার কেমন। থার্ড প্রবলেম হতে পারে, তুমি একটা অন্য কাস্টের ছেলে বা মেয়েকে পছন্দ করেছো। তোমার পরিবার এটা কোনোদিনও মেনে নিতে পারবে না। তুমি বাইরে থেকে যতই বোঝাও, যতই চেষ্টা করো, কিন্তু তোমার পরিবার কোনোদিনও এটা মেনে নিতে পারবে না। ফোর্থ প্রবলেম এটা হতে পারে, তুমি যেই ছেলেটাকে পছন্দ করেছো, সে এখনো নিজের পায়ে দাঁড়ায়নি। এইবার আমি তোমাদের কিছু কথা বলবো, এমন একটা সমস্যা যেটা আমরা চাইলে এই সমস্যার সমাধান করতে পারি। চাইলে আমরা এই সমস্যার সমাধান বের করতে পারি। প্রথমেই এখানে আমি প্রত্যেকটা ছেলেদেরকে বলতে চাই, আগে নিজের পায়ে দাঁড়াও, নিজের পায়ে দাঁড়াতে শেখো, নিজের যোগ্যতা অর্জন করো। যেদিন তুমি তোমার যোগ্যতা অর্জন করবে, তোমার পছন্দের মানুষটির হাত তোমার হাতে দিতে কেউ আটকাতে পারবে না। কারণ তোমার যোগ্যতাই হচ্ছে তোমার আসল পরিচয়। কারণ তুমি বুঝতেই পারছো, এখনকার জেনারেশনে যোগ্য হওয়া, নিজের পায়ে দাঁড়ানো কতটা জরুরি নিজের লাইফটাকে সেটেল করার। আরে ভাই, এটা 2024। তো তোমরা বুঝতেই পারছো, তোমরা যদি খুব বড়লোক বাড়ির ছেলে না হও, যদি মধ্যবিত্ত বাড়ির ছেলে হও, তাহলে নিজের পায়ে দাঁড়ানো আর নিজের যোগ্যতা অর্জন করা কত জরুরি। এইবার হয়তো তোমরা ভাবছো, টাকা পয়সাটাই কি সব থেকে জরুরি? ভালোবাসার কি কোনো মূল্য নেই, কোনো দাম নেই? সেক্ষেত্রে আমি তোমাদের বলতে চাই, এটা কোনো সিনেমা জগতের লাইফ না, এটা হলো রিয়ালিটি, এটা হলো বাস্তব। আর এটাকে তোমাদের মানতেই হবে। হ্যাঁ, তুমি হয়তো খুব বড়লোক বাড়ির ছেলের সাথে হাত ধরে পালিয়ে গেলে, এটা আমি মেয়েদের ক্ষেত্রে বলছি। এটার কি গ্যারেন্টি আছে ফিউচারে তোমার কোনো প্রবলেম হবে না? হতেও তো পারে সে আর একটা মেয়েকে বিয়ে করে তোমাকে মেরে ঘর থেকে বের করে দেয়, হতেও তো পারে। তখন তোমার কিচ্ছু করার থাকবে না। তোমরা হয়তো ভাবছো বিয়েটা হয়ে গেলেই সব সমস্যার সমাধান। তোমরা প্রেজেন্টের কথা ভাবছো। তোমরা কি একবারও ভেবে দেখেছো 5 বছর পর ফিউচারে তোমরা কোন পরিস্থিতিতে থাকবে? এটা তোমরা কোনোদিনও ভাবোনি। তুমি যদি কোনো ছেলের সাথে পালিয়ে বিয়ে করো, 2 বছর পর সেই ছেলেটি যদি মদ খেয়ে নেশা করে এসে তোমাকে মারধর করে, তোমার উপর নির্যাতন চালায়, তুমি যদি অত্যাচারের শিকার হও, তখন কি করবে? কিছু করতে পারবে না। ছেলেদের ক্ষেত্রে বলছি, তুমি যদি চাকরি করো,
হঠাৎ করে যদি তোমার চাকরিটা চলে যায়, এইদিকে তোমার স্ত্রীও যদি সেলফ ডিপেন্ডেন্ট না হয় খুব সমস্যার মধ্যে পড়ে যাও, তখন কি হবে একবার ভেবে দেখেছো? তার মানে ছেলে বা মেয়ে দুজনকেই প্রথমে নিজের পায়ে দাঁড়াতে হবে, সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে, তারপর বিয়ের ডিসিশন নাও। যাই হোক, অনেক কথা বললাম, এইবার আমি তোমাদের কিছু কথা বলি। দেখো, বাবা মা সবসময় চায় আমরা ভালো থাকি, আমাদের লাইফটা অনেক সুন্দর হোক। বাবা মারা কোনোদিনও চায় না আমরা কষ্টে থাকি। সেক্ষেত্রে বাবা মারা যখন দেখে তুমি তোমার পায়ে দাঁড়াওনি, নিজের যোগ্যতা অর্জন করোনি, সেই সিচুয়েশনে তোমার বাবা মা বলবে না, এখন তুমি বিয়ে করতে পারো না। আর হ্যাঁ, এটাই স্বাভাবিক, তোমরা এখনের কথা ভাবছো, কিন্তু তোমার বাবা মা ভবিষ্যতের কথা ভাবছে। এখন তো ছোট ছোট বাচ্চারাও প্রেম করছে, কি করছে না? 16-17 বছরের বাচ্চারাও প্রেম করছে। যখন মায়েরা দেখছে যে তাদের বাচ্চারা একটা ভুল পথে গিয়ে তাদের কেরিয়ার, তাদের ফিউচারটাকে নষ্ট করছে, তখন স্বাভাবিকভাবে তোমার বাবা মারা বলবে যে না, তোমরা এই সম্পর্কটাকে রাখতে পারো না, এই মানুষটা তোমাকে ভুল পথে নিয়ে যাচ্ছে। তুমি যদি তোমার ফ্যামিলিকে একটা সিকিউরিটি দিতে পারো যে হ্যাঁ, আমি সেই মানুষটার সাথে মিশছি, সে একজন ভালো ছেলে বা ভালো মেয়ে, ছেলেটা খুব ভালো চাকরি করে, সে স্ট্যাবলিশড, সে নিজের পায়ে দাঁড়িয়েছে, তারপর তোমার ফ্যামিলিকে বলো যে আমরা দুজনকে বিয়ে করতে চাই, তাহলে অবশ্যই তোমার ফ্যামিলি তোমাদের কথা শুনবে এবং মেনেও যাবে ইনশাআল্লাহ। তোমার ফ্যামিলি যদি একটু মডার্ন মেন্টালিটির হয়, একটু ওপেন মাইন্ডেডের হয়, তাহলে কোনোদিনও না করতে পারবে না। তাহলে সলিউশন কি? আগে দুজনে সেলফ ডিপেন্ডেন্ট হও, নিজের পায়ে দাঁড়াতে শেখো, তারপর ফ্যামিলিকে বলো তোমাদের কেরিয়ার সিকিওর, ফিউচার সিকিওর, এবং আমরা দুজন একসাথে থাকতে চাই এবং তাতে তোমাদের সম্মতি চাই। তখন তোমার পরিবার তোমাকে সম্মতি দেবেই, ডেফিনেটলি তোমাকে সম্মতি দেবে। আশা করছি তোমরা তোমাদের উত্তর পেয়ে গেছো। এবার তোমরাই ডিসাইড করো, তোমরা তোমাদের লাইফটাকে এভাবে নষ্ট করে দেবে? এখনো সময় আছে ভাই বোনেরা, একটু ভেবে দেখো। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আসসালামু আলাইকুম।